আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আল্লাহর অসীম রহমতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। দিল আর গুড়দা এইভাবে এই প্রসেসে যদি তোমরা রান্না করো তাহলে একদম এইরকমই কালার আসবে, কোনো একদম কালো রঙের কালার আসবে না। অনেক সময় অনেক ক্ষেত্রে কালারটা একদম কালচে হয়ে যায়। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুড়দা আর দিল আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে ফেলে দেবো। এই সিদ্ধ করার জন্যে যে গন্ধটা থাকে, মেটে মেটে গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ময়লা বেরিয়েছে পানি থেকে। তো এইভাবে আমি ভালোভাবে 20 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে ফোটানো হয়ে গিয়েছে 20 মিনিট। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা। তো প্লিজ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এবার এটাকে আমি পানি ঝরিয়ে নিলাম। নেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এটা আমি একদম সাদামাটা রান্না করব বন্ধুরা। একদম প্রথমে আমি কোনো গরম মশলা অ্যাড করিনি। তো আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার 3-4টে বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা বেশি ফ্রাই করব না, হালকা করে লাল করে নিয়েছি। নেওয়ার পরে মশলা অ্যাড করব। এই মশলাগুলো সব আমার 1/2 চামচ করে আছে। আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর লঙ্কা গুঁড়া। লঙ্কাটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে আমি মশলাটাকে একটু 2 থেকে 3 মিনিটের জন্য একটু মশলাটাকে ভাজা করে নেব। নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্যে মশলাটা। তো এইভাবে অনবরত নাড়তে হবে যাতে করে তলাতে যেন না ধরে যায়। তো আমার মশলাটা কষানোর আগে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করলাম, তাহলে আর কোনো গন্ধ থাকবে না। তারপরে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার যে গুড়দাটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেব। দেওয়ার পরে এই মশলার সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে করে কোনো গন্ধ না থাকে। তো বন্ধুরা, যে যেখান থেকে পরে আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশে বাইরে, আমার পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে বন্ধুরা পাশে থাকবেন। আর যারা আমার এখনও বন্ধু নতুন, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি একদম গুড়দার সাথে, দিলের সাথে। দেখতে পাচ্ছেন একদম পুরো পারফেক্ট হয়েছে, তেল ছেড়ে দিয়েছি। তো এবার আমি একটু 1 বাটির মতো পানি দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব দিলটাকে। এইভাবে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব, কারণ এটা খেতে অনেকটাই শক্ত। তো প্রেশার কুকারে দিয়ে আমি এটাকে 4টে সিটি মেরে নিয়ে আমি সিদ্ধ করে নেব। তো আমার কষানো হয়ে গিয়েছে। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার আমি গুড়দার ওই রেসিপিটা পুরোটা এতে দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম 1 বাটি মতো। দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে 4টে সিটি মারলে আমার রেডি। এই গুড়দা আর এই একসাথে এই গুড়দা আর দিল। তো আমার 4টে সিটি মারা হয়ে গিয়েছে, সিদ্ধ করা গেছে। এবার আমি খুলে আপনাদের দেখাচ্ছি। আমার সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ঝোল আছে, তাই ঝোলটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে একটু মেরে নেব ঝোলটাকে। তো এবার সব শেষে আমি শুধু এলাচই ব্যবহার করব। 5টা এলাচ নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঝোলটাকে মেরে নিয়ে শুকনো শুকনো মানে মাখো মাখো করে নিলাম। তো আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তাও রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রয়োজনে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।